রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানে লাঞ্চের মেনুতে চিকেন তো মাস্ট। কিন্তু এই ছুটির দিনে আমাদের চিকেনের বদলে হয়েছে মাছ। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, ঠিক তাই। কর্তামশাই সকাল সকাল বাজারে গিয়ে দেখলো যে পমফ্রেট মাছ বিক্রি হচ্ছে। আর ব্যাস, নাচতে নাচতে পমফ্রেট মাছকে নিয়ে এলো আর বললো, একটু পমফ্রেটের ঝাল রান্না করো তো। সর্ষে পোস্ত দিয়ে যেরকম করো ঠিক সেরকম না, একটু অন্যরকম করবে, যাতে ভালো লাগে খেতে। আমি ভাবলাম অন্যরকম আবার কীরকম করব। তারপরে ভাবলাম যে এইরকমভাবে করি, যেটা একটু ভালো লাগবে খেতে আর একটু অন্যরকমও হবে। আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছটাকে দেখো ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপর ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর থেতো করে রাখা আদা। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি কেটে নিয়েছিলাম। তারপরে ভালো করে তেলের সাথে নাড়ি চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো। তোমরা এরকম করে পমফ্রেট মাছকে একবার রান্না করতে, খেতে কিন্তু খুব ভালো লাগে। সর্ষে দিয়ে পমফ্রেটের ঝাল তো আমরা সকলেই জানি, কিন্তু এরকম করে কখনো খেয়ে দেখো, ভালো লাগে। তারপরে ভালোভাবে মশলাটার সাথে পেঁয়াজ টমেটোটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন দেখবো যে তেল ছেড়ে এসছে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এই পমফ্রেট মাছ এক কাটার মাছ বলে ছোট থেকে বড় সকলেরই প্রিয়। আমাদের পরিবারের সকলেই ভালোবাসে, বাচ্চাও ভালোবাসে, যেমন আমার মেয়েও যেমন পছন্দ করে, তেমনি আমার বড় পছন্দ করে, আর শাশুড়ি মাও পছন্দ করে। আর আমার কথা তো বাদ দাও, আমি হচ্ছে সর্বভুক, যেহেতু ফুডি মানুষ, সব কিছুই খেতে আর কি পছন্দ করি। তারপরে দেখো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যখন দেখছো যে ফুটে আসছে, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। আমি একটু ঝোল রেখেছিলাম ভাতের সাথে মাখিয়ে খাওয়ার জন্য। তোমরা এটা ঝোল নেওয়া রেখে একদম কষা কষাও করতে পারো, একদম শুকিয়েও দিতে পারো ঝোলটাকে। এরপর মাছটা একটু ফুটে এলেই ব্যাস হয়ে গেল আমার রান্না। এর ওপরে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচোনো আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি প্রথমে দেইনি, কারণ যেহেতু ঝাল হয়ে যাবে বলে বেশি, তাই কাঁচা লঙ্কাটা ওপর থেকেই ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে প্রথমেও দিতে পারো। আর লাস্টে নামানোর আগে আমি একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। খেতে যা অসাধারণ লাগে না, তোমরা এরকম করে খেয়ে দেখো কখনো, খুবই ভালো লাগে। পমফ্রেট মাছ এমনি ফ্রাইও কিন্তু খুব ভালো লাগে, এমনি ভাত ডাল আলু সিদ্ধ বা মাছ ভাজা, সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু একবার এরকম ট্রাই করেও দেখতে পারো, খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আর বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে, কারণ বেশি তেল ঝাল মশলা দিয়ে তো করা নয়, তাই। আর এই দেখো পমফ্রেট মাছ রেডিও হয়ে গেছে। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।